চলছে। চিন্তা নাই ইনশাআল্লাহ আজকের এই দিবস পালন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, উপস্থিত সর্বস্তরের ভাই সব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা। সম্মানিত ভাই সব, আজকের এই অনুষ্ঠান আপনারা যে যেখান থেকে যতটুকু সহযোগিতা করেছেন এজন্য বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আপনারা আমাদের সহযোগিতা করেছেন, পুলিশ প্রশাসনের ভাই সহযোগিতা করেছেন, সাংবাদিক বন্ধুগণ সহযোগিতা করেছেন, বাজারের ব্যবসায়িক বৃন্দ আমাদের সহযোগিতা করেছেন। যে যেখান থেকে যতটুকু সহযোগিতা করেছেন আমরা আমাদের অন্তরস্থল থেকে আপনাদের জন্য মোবারকবাদ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী ডোমারবাসী, আপনাদের সকলকে জানাই সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের উপর রাজনীতি করেছিল, আয়না ঘরের মতো গুম করে এদেশের স্বাধীনচেতা মানুষদের কণ্ঠকে অবরুদ্ধ করতে চেয়েছিল। তাদেরকে আরেক শ্রেণীর মানুষ পুনর্বাসন করার তালে লেগে গেছে। আমরা বলতে চাই, বাংলাদেশের তৌহিদি জনতা, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে যারাই বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে ভালোবাসে, লালন করে, লাল সবুজের পতাকার এই বাংলাদেশের জমিন থেকে যারা আজকে বাংলাদেশের মানুষের অধিকারের বিরুদ্ধে, সন্ত্রাসের পক্ষে রাজনীতি করবেন, আপনাদেরকে ওই শেখ হাসিনার পথে হাঁটতে হবে। এই বাংলার বুকে শেখ হাসিনা আর আসবেও না, এবং পরবর্তীতে যদি কেউ এই হাসিনা রূপ ধারণ করে এই বাংলার মাটিতে আসতে চায়, আমরা অবশ্যই তাকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। কে বলেছে সুতরাং যারা আজকেও ৭১কে টেনে ২৪কে বিভাজন করার অপচেষ্টা করবেন তারা এখনই হুঁশিয়ার হয়ে যান। ৭১কে টেনে ২৪-এর বিভাজন এই বাংলার মাটিতে চলবে না। নীলফামারী জেলা জামাতের সংগ্রামী আমির, ডোমারডিবিল ১ আসনের নমিনি অধ্যক্ষ মাওলানা আব্দুল সাত্তার ৫ই আগস্ট দিবসকে সফল করবার জন্য কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজকের এই কর্মসূচি দেশপ্রেমিক একটি আদর্শিক সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের ৫৪ বছরে কেউ প্রমাণ করতে পারবে না জামাত ইসলামী সন্ত্রাসের রাস্তা বেছে নিয়েছে। একথা কেউ বলতে পারবে না জামাত ইসলামীর লোকেরা চাঁদাবাজি করে। একথা কেউ বলতে পারবে না জামাত ইসলামীর লোকেরা টেন্ডারবাজি করে, দখলদারিত্ব করে, হাট ঘাট বাজার কমিটিতে সন্ত্রাস করে। ঠিক না ঠিক? সংগ্রামী বন্ধুগণ, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ১ বছর মেয়াদ পূর্তি হলেও এখনো পর্যন্ত শেখ হাসিনা এবং শেখ হাসিনার পার্লামেন্টে যারা অপরাধী সাব্যস্ত হয়েছে দৃশ্যমান কোন বিচার এখনো পর্যন্ত করতে পারেনি। ১ বছর সময় কিন্তু কম না। আমরা বলতে চাই, জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র জনতার রক্তের উপরে আপনারা বসে আছেন। অন্তর্বর্তীকালীন সরকার আপনার কোন এদেশের নির্বাচিত সরকার নন। ছাত্র জনতার আন্দোলন যদি সফল না হতো তাহলে আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারে যেতে পারতেন না। সুতরাং আপনাদের প্রধানতম এজেন্ডা হওয়া উচিত ছিল শেখ হাসিনার সরকার যত অপকর্ম করেছে, যত খুন গুম করেছে, যত হত্যার রাজনীতি বাংলাদেশে করেছে,
তাদের বিচার ইতিমধ্যেই করা উচিত ছিল।